ইয়েস। তুমি এখানে কি করছো? তোমায় আমি বলেছিলাম না আমি তোমার মুখ দেখতে চাই না। আমি যেন শখ করে এসেছি ওনার চোখের সামনে ঘুরে বেড়াতে। আমি তো এখানে ইন্টারভিউ দিতে এসেছি। আগে ওনার হাতের কাজের স্যাম্পল দেখাতে বলো। না, আমি তো আপনাকে বললাম যে হাতের কাজের স্যাম্পল আনোনি তো কি মুখ দেখাতে এসছো? শুনুন, আমাকে না সবসময় ব্যাগে করে স্যাম্পল নিয়ে ঘুরতে হয় না, ঠিক আছে? আমি হাতে গরম স্যাম্পল বানিয়ে দিতে পারি। হাসি তার আলো আলপনা, দু চোখ তার খোঁজে কল্পনা। হাসি তার আলো আলপনা, দু চোখ তার খোঁজে কল্পনা। আদরে খুব খুশিতে ডুব, আদরে খুব খুশিতে ডুব, ভিনি সুতো দিয়ে মন বোনা। সে ছুঁয়ে দিলে রাত হয় ভোর, সে জুড়ে আছে সারাটা প্রহর। সে ছুঁয়ে দিলে রাত হয় ভোর, সে জুড়ে আছে সারাটা প্রহর। সে জানে কান্না লুকিয়ে দু হাত বাড়িয়ে, কান্না লুকিয়ে দু হাত বাড়িয়ে মেলে দিতে হয় যে আদর। আপনাদের কি হলো? এরকম ভাবে ভিড় করে দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ এখানে এইভাবে ভিড় করবেন না। শুনুন, কালকে মলের উদ্বোধন, কালকে আসবেন। এখন যান। এই যে শুনুন, আপনি ভেতরে কোথায় যাচ্ছেন? একটু ভেতরে যাই ভাই, আমার দরকার আছে। দেখুন ভেতরে যাওয়ার আজ পারমিশন নেই। কেন? শুনুন, কালকে মলের উদ্বোধন, কালকে আসবেন। এখন যান। কি বলছেন কি? আমার মেয়ে আজকে ভেতরে ইন্টারভিউ দিচ্ছে, আমি ওকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কালকে আসবো? আশ্চর্য বুদ্ধি আপনার। শুনুন, যেতে দিন। শুনুন, মেয়ের যে ইন্টারভিউ সেটা আগে বলবেন তো। এখন তো বললাম ভাই, আমার যেতে দিন না। শুনুন, তাছাড়া ইন্টারভিউটা মেয়ের বাবার না, আপনি ভেতর গিয়ে কি করবেন? জান। আরে এই দেখুন, আমার মেয়ের না খুব খিদে পেয়ে যায়, তাই ওর জন্য খাবার দাবার নিয়ে এসে ওকে খেতে দিতে হবে, তারপর ওকে গার্ড দিতে হবে। আমি ওর বাবা, আমি যা খুশি করবো ভেতরে গিয়ে। আপনি বলেন কে? হ্যাঁ ছাড়ুন, যেতে দিন। শুনুন, আরে বড় সাহেব, বড় ম্যাম সাহেব এসে গেছেন। এই যে দেখুন, আমি জানতো। যান। এই আমরা সরুন। স্যার আসুন স্যার। দেখি আপনি এখনো দাঁড়িয়ে আছেন? আমি তো আজব লোক মশাই, আপনাকে বললাম যে আমি আমার মেয়ের জন্য খাবারগুলো নিয়ে এসেছি, ওকে খাওয়াবো। আপনি সেটা ধাক্কা মেরে ফেলে দিলেন। আপনার কোন সাহেব আর মেম সাহেব আসছে তার জন্যে? হ্যাঁ, আমি ভেতরে যাচ্ছি, দেখি আপনি কি করে আমাকে আটকান। এই চুপ করে দাঁড়িয়ে নিজের কাজ করুন, যত সব। এই যে দাদা শুনছেন? দাদা নিন, হয়ে গেছে। দেখলেন, তুমি একটা কিডিশ ব্যাপারের জন্য এত ভালো একটা ট্যালেন্টকে হাতছাড়া করতে দিচ্ছিলাম। I'm pretty impressed. এত তাড়াতাড়ি এত এক্সাইটেড হওয়ার কিছু হয়নি যারা। বাই দ্য ওয়ে, কি জানে নাম বললে মেয়েটার? রাধা বেরা, আমার মেয়ে। আপনাদের এই অফিসে ইন্টারভিউ দিতে এসছে। দেখুন না দিদি ভাই, একটু ডেকে দিন না। রাধা বেরা, কিন্তু এই নামে তো কেউ। ও
ও আচ্ছা আচ্ছা, ওই মেয়েটা যিনি কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই ইন্টারভিউ দিতে চলে এসেছেন। হ্যাঁ হতে পারে, হতে পারে। উনি তো এখন ইন্টারভিউ রুমে রয়েছেন, ওনার ইন্টারভিউ চলছে। আপনি প্লিজ একটু বসুন, ইন্টারভিউ শেষ হলে আমি খবর পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। কাদের এত বড় গার্মেন্টসের ব্যবসা, কি সুন্দর একটা দোকান সাজিয়েছে। ওহ, ও বাবা, দোকান তো বলা যাবে না, মল। মল সত্যি দেখলে একেবারে চোখে ধাঁধা লেগে যায়। শুভ আর আমিও তো কত স্বপ্ন দেখেছিলাম দুজনে মিলে গঞ্জের বাজারে পেল্লাই একটা জামা কাপড়ের দোকান দেব। হরেক রকমের শাড়ি থাকবে সেখানে, তাছাড়া ছেলেদের পাঞ্জাবি, পাজামা, ছোটদের জামা কাপড়, সব কিছু পাওয়া যাবে সেখানে। ভেবেছিলাম নাম রাখবো, এখন আর সেসব পুরনো কথা ভেবে কি লাভ? আমার সেই স্বপ্ন কি আর কোনোদিন পূরণ হবে? Another feather on our cap, huh? So very thrilling. শুভেন্দু, আমাদের মল বুঝলে, আমাদের নিজস্ব একটা মল, রাইট? ইউ নো ইন্ডিয়াতে পা দিতেই না এত বড় একটা অ্যাচিভমেন্ট, বাট ইউ নো all the credit goes to my son Krish. 100%. I admit. দেখো, ওর হার্ডওয়ার্ক ছাড়া কিন্তু এই মলটা দাঁড় করানো সম্ভব হতো না। আর এই একটা ব্যাপারে আমি দেখেছি, ক্রিশ একেবারে তোমার মতো, জানো তো শোভা। হ্যাঁ, যেটা মনে করবে সেটা করে ছাড়বেই। একদম ঠিক বলেছো দাদা। দেখো, স্বপ্ন দেখার ইচ্ছেটা থাকা দরকার, কিন্তু সেটাকে অ্যাচিভ করার জন্য না একটা ভেতরে জেদ থাকা দরকার। সেটা কিন্তু ক্রিশের আছে, এবং সেই কারণে মানে আমি ব্যক্তিগতভাবে ক্রিশের জন্য খুব গর্ববোধ করি। হ্যাঁ, বাট ক্রিশ কিন্তু তোমার জন্য কোনো গর্ববোধ করে না। আর একটু এফিশিয়েন্টলি কাজ করো, মন দিয়ে কাজ করো। নাথিং কামস ইজি ইন লাইফ। দাদা চলো, তোমাকে তোমার চেম্বারটা দেখাই। এসো প্লিজ, এসো। হ্যালো জারা, রিয়েলি? আরে এরই মধ্যে তোমরা ওয়ার্কশপের জন্য ডিজাইনার ঠিক করে নিয়েছো? দ্যাটস গুড নিউজ। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। হ্যাঁ আসছি, এক্ষুনি আসছি। রাইট, ওকে। হ্যাঁ, এরই মধ্যে ক্রিশ একেবারে ডিজাইনারও সিলেক্ট করে ফেলেছে। হ্যাঁ, যারা খুব এক্সাইটেড, মেয়েটা নাকি ইনস্ট্যান্টলি একটা কি ডিজাইন করে ফেলেছে, আমাদের দেখাবার জন্য খুব মানে ডাকছে আমাদের। চলো, শি ইজ ভেরি এক্সাইটেড। চলো কাম। বাহ, জামা কাপড়ে নকশা করার ডিজাইনার তো এসে গেছে। এবার তাহলে শপিং মলের নকশা বদল করার ডিজাইনারকে ডেকে নি কেমন? As early as possible শপিং মলে চলে এসো। ওকে ওকে, বাই। কি বললো মিসেস শোভা ব্যানার্জি? ক্রিশ আমাকে নিয়ে যদি গর্ব করতে পারতো, করবে। শুধু ক্রিশ কেন, তোমরা সবাই একদিন আমাকে নিয়ে গর্ব করবে। তার আগে ক্রিশের গর্বের বেলুনটা সেফটি পিন দিয়ে। ফ্যান্টাস্টিক, এক্সেলেন্ট রাধা। তুমি একটা শাড়ি নিয়ে যে এত তাড়াতাড়ি এত সুন্দর একটা ডিজাইন করে ফেলবে, সেটা আমি তো ভাবতে পারিনি। ক্রিশ, টেল হার সামথিং, শি ইজ ওয়েটিং। রামগরুরের ছানাদের তো হাসতে মানা ছিল, এ তো আরো এক কাঠি ওপরে। এর তো দেখছি বলতেও মানা। আরে ভালো মন্দ কিছু তো একটা বলবে। উফ, এর এই গুমরা বোনা মুখটা দেখে আমার তো খিদে পেয়ে যাচ্ছে।
Trish, tell her something. ঠিক আছে, ওর সাথে বাকি কথা বলে নাও, আর কাল ওকে বলো নিজের হাতের কাজ সব ক্যারি করতে। আর এই কথাও বলে দিও কি এই অফিসে কোনো ইনডিসিপ্লিন সহ্য করা হবে না। ইনডিসিপ্লিনে কি দেখলেন উনি? আমি তো একবার ওনার গাড়ির সামনে গাছ থেকে পড়ে গেছি, একবার থানার সামনে ওনার ঘাড়ের ওপর পড়ে গেছি, আর একটু আগে পুতুলগুলো নিয়ে পড়ে গেলাম, কিন্তু সেটা তো উনি দেখতে পাননি। তুমি কাল থেকে জয়েন করতে পারবে তো রাধা? সত্যি বলছেন? কিন্তু উনি তো... ওকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা রিসেপশন থেকে কালেক্ট করে নিতে বলো। তবে তবে যে বলেছিলেন আমাকে নাকি উনি রাখবেনই না এখানে, সেই আমার কাছেই হার মানতে হলো তো, আমাকেই তো রাখতে হলো বেছে বেছে। ওয়েলকাম রাধা, ওয়েলকাম টু এসবি গার্মেন্টস। কালকে আমাদের মলের ইনঅগ্রেশন, তারপর তুমি তোমার কাজ শুরু করতে পারো। ওকে? থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। রাধাবের বাবা এসেছেন, রাধাকে ডাকছেন। বাবা এখানে? উফ, দেখো কি কাণ্ড! বাবা! বাবা এসেছে বলে দৌড়ে চলে গেল, বেসিক কার্টেসিও জানে না। হাউ ডিসগাস্টিং। বাবা! এই রাধামা, এই তো আমার রাধামা। তুমি এখানে? কি করবো বল মা, তুই বাড়ি থেকে বেরোনোর পর থেকেই না মনটা কিরকম হাঁকপাক করছিল জানিস তো, বড্ড কু গাইছিল। এই অচেনা শহরে তোকে একা ছেড়ে দিই না, আমি মোটে শান্তি পাচ্ছিলাম না। তাই বলে তুমি কাটোয়া থেকে কলকাতা চলে এলে? শুধু কলকাতা কেন রে মা, তোর জন্য আমি হিল্লি দিল্লি সব জায়গায় চলে যেতে পারি। দেখেছিস, আমি জানতাম এতখানি ট্রেন জার্নি করলে তোর মুখটা এরকম শুকিয়ে যাবেই। খিদে পেয়ে গেছে তো, এই দেখ তোর জন্য সব খাবার দাবার এনেছি। আয় বস তো দেখি মা, খেয়ে নে আয় বস। এইটা খা দেখি আগে। বাবা আগে তুমি মিষ্টি মুখ করো, কারণ তোমার রাধারানী চাকরিটা পেয়ে গেছে। চাকরিটা তুই পেয়ে গেলি মা? কেন বাবা, তুমি খুশি হওনি? হ্যাঁ রে বাবা, খুশি হবো না কেন, খুব খুশি হয়েছি। তবে এটা ভেবে মনটা একটু দুঃখ লাগছে যে এত বড় একটা মলে তুই চাকরি করবি। তোর বাবার ওই ছোট্ট দোকানটায় তুই আর বাবার পাশে বসবি না, বারবার এই কথা বলে বিরক্ত করবি না বাবাকে। বাবা খিদে পেয়েছে, মিহিদানা খাবো, সীতাভোগ খাবো। বাবা তুমি চাও না আমাদের ছোট দোকানটা আরো অনেক বড় হোক? তার জন্য তো আমাকে আরো কাজ শিখতে হবে বলো। এখানে ছাড়া আমি সেই সুযোগ আর কোথায় পাবো বলো তো? জানো বাবা, এখানে যে ম্যাডাম আছে সে আমার হাতের কাজে খুব প্রশংসা করেছে, একেবারে কাল থেকেই অফিসে আসতে বলেছে। কাল আসার সময় না ম্যাডামের জন্য এক হাঁড়ি রসগোল্লা নিয়ে আসবো। কাল থেকেই তাহলে তোকে কাজ শুরু করে দিতে হবে। হ্যাঁ, কাল তো ওরা আমার হাতে নকশা করা শাড়ি টাড়ি সব নিয়ে আসতে বলেছে। কাল তো ওদের শপিং মলটা খুলবে গো বাবা, ওই যাকে বলে না ইনঅগুরেশন। এই চলমান ছেড়ে দিয়ে আমি নামতে পারবো না মা। কেন পারবে না? ঠিক পারবে, তুমি চলো। ওরে পারবো না মা, পারবো না, আমার পা স্লিপ করে যাবে। এই অন্য কোথাও সিঁড়ি নেই, চল না সিঁড়ি দিয়ে। কিচ্ছু হবে না, তুমি চলো। ওরে পারবো না, আমি পারবো না, আমি বলছি শোন, পারবো না, তুইও পারবি না, তোর অভ্যেস নেই। বাবা তুমি তো জানো আমি দু একবার একটা জিনিস দেখে নিলেই আমি পারি। তুমি চলো, আমি ঠিক পারবো। এমন একটা ভান করছিস যেন রোজ এখান দিয়ে তুই যাতায়াত করছিস। পারবো না বলছি, তুমি চলো। ওরে দাঁড়া পড়ে যাবো। চলো, তুই আগে চল। আচ্ছা ঠিক আছে, চলো। দেখেছিস, তোকে বলছিলাম আমি পারবো না। এ তো হু করে নাচছে নিচে, হবে না। এই মনে হচ্ছে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। এই নামবো কি করে? আর ঢুকে যাচ্ছে তো।
পড়ে গেল তো। আর আপনার লাগেনি তো? না বাবা ঠিক আছে। আরে মা তোর লাগেনি তো? বললে তুমি আর আমার লাগবে? কি হচ্ছে শুভেন্দু? কেউ পড়ে গেছে বোধ, বুঝলেন? দেখো একটু ভিড় হয়ে গেছে, লোকজন। আচ্ছা ঠিক আছে, সিকিউরিটি দেখে যাবে। চলো, তারা ওয়েট করছে। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। বাড়ি যাবো কোন দিক দিয়ে? হ্যাঁ এই দিকে। দুলাল না? দুলাল? দুলাল, দুলাল শোন, যাস না। এই দুলাল, কি ঝুঁকছো কেন? রেলিং থেকে পড়ে যাবে। দেখো দেখো, একদম একদম দুলালের মতো চেহারা, দুলালের মতো হাঁটা, ও নিশ্চয়ই দুলাল। দাদা দাদা, কি হচ্ছে কি? আমি দুলাল। তো এখানে দুলাল কোত্থেকে আসবে? ভুল করছো তুমি। শুভেন্দু, ওয়েট ফর মি। এই দুলাল শোন, যাস না। এই দুলাল, দুলাল, আরে কি আশ্চর্য। দুলাল, আমি দুলাল। শুভেন্দু, শুভেন্দু, ওয়েট, যেও না। শুভেন্দু, দিব্য, তুমি দাঁড়িয়ে আছো কেন? তাদেরকে ধরো, গিয়ে পড়ে যাবে। তাড়াতাড়ি এসো। শুভেন্দু, একটা না অঘটন না বাদিয়ে ছাড়বে না। দাদা, তাড়াতাড়ি যাও। দাদা, তাড়াতাড়ি যাও। শুভেন্দু। দুলাল, এই শুনুন। আচ্ছা, এখানে এইমাত্র একটি লোককে দেখেছেন? মানে আমারই মতো বয়স, ধুতি শার্ট পরা, এই সঙ্গে একটা মেয়েও ছিল, দেখেছেন? খেয়াল করিনি। ও আচ্ছা, কিন্তু তাহলে কি দুলাল বেরিয়ে গেল এর মধ্যেই? কোথায় কোথায় দুলাল? কোথায় দুলাল? দুলাল করে তুমি পাগল হয়ে গেছো। তুমি হ্যালুসিনেট করছো শুভেন্দু। প্লিজ দুলাল। না শোভা, বিশ্বাস করো, আমি দুলালকেই দেখেছি, আর সঙ্গে ওর মেয়েও ছিল। ওয়ান্ডারফুল। এতদিন শুধু দুলাল ছিল, এখন তার সঙ্গে অ্যাড হয়েছে দুলালের মেয়ে। শুভেন্দু, প্লিজ স্টপ দিস পাগলামি। What happened, Dad? তোমরা এখনো উপরে যাওনি? জারা আর ক্রিশ তো ওয়েট করছে। নাথিং হ্যাপেন্ড। তোমার বাবা হ্যালুসিনেট করছে। দুলাল করে পাগল হয়ে গেছে একদম। দুলাল মানে তোমার ছোটবেলার বন্ধু, সে এখানে আসবে কি করে? ফার্স্ট অফ অল, মলটা তো এখনো ওপেন হয়নি, আর তাছাড়া তার পক্ষে জানা সম্ভবই নয় যে এটা তোমার মল। না, আমি ঠিক দেখেছি, ওটা দুলালই ছিল। ওহ, দুলাল কেউ আসেনি। চলো, কাজ সারতে হবে, অনেক কাজ বাকি আছে। ফরগেট ইওর দুলাল, তাড়াতাড়ি চলো। আমি কি এতটা ভুল দেখলাম? তবে কি ওটা দুলাল নয়? তাহলে তুই কোথায় আছিস দুলাল? কোথায়? এত আশা করে চাকরিটা করতে এলাম বাবা, কিন্তু চাকরিটা বেশি দিন টিকবে বলে মনে হচ্ছে না, জানো তো। এ আবার কি কথা? এই তো তুই বললি যে তোকে ওদের বেশ পছন্দ হয়েছে। হ্যাঁ, সে তো ওই রোগামোদা ম্যাডামটা আমাকে পছন্দ করেছে, কিন্তু আমাদের অফিসের বসকে জানো বাবা, ওই তাঁতিপাড়ার ওখানে যে গাড়িতে অজ্ঞান হয়ে পড়ে গেছিল না, সে। আমি কোথায় ভালো করতে গিয়ে ওনার মুখে জল ছিটিয়ে জ্ঞান ফেরালাম। ও বাবা, আমাকে উনি এই মারে, কিসের মারে? আজকেও তো আমাকে দেখে একেবারে টেনে এসেছিল। আমি ছাড়িনি, একবারে আচ্ছা করে শুনিয়ে দিয়েছি। ওই ছেলেটি তোর বস? হ্যাঁ, বস বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? মুখো হ্যাংলা কোথাকার। সে তুই যাই বলিস না কেন মা, ওর চোখ দুটো দেখেছিস? কেমন যেন মায়ায় জড়ানো, শিশুর মতো সরল, অথচ কিছু একটা করে দেখানোর জেদ। ওই মেয়েটা আমার চোখের সামনে আসলেই মাথাটা গরম হয়ে যায়। বেসিক ম্যানার্স নেই, এটিকেটস জানে না, মোটা সুমো রেসলার কোথাকার। তুমি তোমার ওই চোখ বাদ দাও তো বাবা,
উনি তো একদম হাসতেই জানে না। এত সুন্দর করে একটা ডিজাইন বানালাম, উনি দেখে হ্যাঁ না গুড ব্যাড কিছুই তো বললো না। ওনার আমাকে দেখলেই না ওনার দাঁত কিরমির করে, জানো তো। শুধু উনি একটা কথাই জানেন, হে ইউ হে ইউ। জানো বাবা, আমি চাকরি পাওয়ার পর ওনাকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালাম, উনি আমার দিকে হাতই বাড়ালো না, আমার সাথে হ্যান্ডশেকও করলো না। And how dare she? মম, তুমি জানো আমি হ্যান্ডশেক করবো বলে হাতটা বাড়িয়েছি আর ওর বাবা এসেছে শুনে দৌড়ে বেরিয়ে গেল। না না, এরকম একটা মেয়ের সাথে আমি কাজ করতে পারবো না। তোমার যখন ওকে পছন্দ না, তাহলে নিলে কেন? দিস ইজ নট ডান ক্রিশ। তুমি শুধু ওর খারাপগুলো বলছো, আর ও কি করতে পারে সেটা তো বলছো না। আন্টি, তুমি জানো তো ক্রিশের সাথে না ওই মেয়েটার একটা পুরানি দুশ্মনী টাইপ ব্যাপার হয়ে গেছে। ক্রিশ যেদিন তাঁতিপাড়া গেল সেদিন ওই মেয়েটার সাথে ক্রিশের দেখা হয়, তারপর সেই মেয়েটা ক্রিশকে কি কি সব বলেছে সেই নিয়ে অনেক ঝামেলা হয়েছে। কিন্তু আই মাস্ট সে আন্টি, শি ইজ অ্যান অ্যামেজিং ডিজাইনার। রিয়েলি? ইয়েস, শি ইজ। তুমি জানো কি বানিয়েছে? কি বানিয়েছে?